নুডলস হচ্ছে আমার জাতীয় খাবার বলা যায়। আর আমি অনেক ছোটবেলা থেকে নুডলস খেতে খুব পছন্দ করি। যেহেতু এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার, সেজন্য আমি খুব ভালোভাবেই নুডলসটা রান্না করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে আমি বাসার সবার জন্য নুডলস রান্না করেছিলাম। আর এটাকে একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করেছি। নুডলসটাকে আমি হচ্ছে চাউমিনের মতো রান্না করেছি। আর বাসার সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে। নুডলস রান্না করার জন্য আমি এখানে ৩ প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। মিস্টার নুডলস আমরা সবাই এত বেশি পরিমাণে পছন্দ করি যে এটা সবসময় আমাদের বাসায় থাকে। আমি গরম পানি আগেই বসিয়ে দিয়েছিলাম। এখন শুধু প্যাকেটটা কেটে নুডলসটা দিয়ে দেব। সেকেন্ড প্যাকেটে নুডলসটা দেওয়ার সময় এই যে মসলাটাও নুডলসের সাথে পড়ে গেছে। তাই নুডলসের মসলাটা আমি একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। এইজন্য থার্ড প্যাকেটে ঢালার সময় আমি কেয়ারফুলি নুডলসের মসলাটা আগেই বের করে নিয়েছি। রান্না করতে গেলে আমার সাথে এরকম কিছু উদ্ভট ঘটনা ঘটতেই থাকে সবসময়। কিন্তু তারপরও আমি যখন কিছু বানাই তখন খুব ভালোভাবেই বানাই। আর সবাই খেয়ে ভালোই বলে। যেহেতু পানিটা একদম ফুটন্ত গরম পানি ছিল, এইজন্য নুডলসটা দেওয়ার পর সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি। নুডলস সিদ্ধ করার পর আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসটা অনেক বেশি ঝরঝরা হয়। এই তো এবার একটা ফ্রাইং প্যানে হচ্ছে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এক সাইডে করে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের উপর একটুখানি লবণ দিয়ে এটাকে ঝুরঝুরা করে নেব। এবার এর সাথে হচ্ছে আমি ভেজিটেবলস অ্যাড করব। গাজর কুচি করে ফ্রিজে রাখা ছিল, এজন্য এই যে এটা একদম বরফ হয়ে আছে, ভাঙছিল না সহজে। ঠান্ডার মধ্যে যেন বরফটা আরো বেশি শক্ত হয়ে আছে, ভাঙা যাচ্ছিল না। গাজর দেওয়ার পর আমার আবার মনে পড়লো যে কিছু ক্যাপসিকামও দেই। ক্যাপসিকামটাও বরফ হয়ে আছে। তাই এটাকে আমি একটা বাড়ি দিয়ে ভেঙে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম ২ টাই যেহেতু বরফ হয়েছিল, এজন্য এই যে ফ্রাইং প্যানে দেওয়ার পর কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তাই আমি চুলাটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। একদম হাই হিটে এগুলো ভেজে নেব। সাথে হচ্ছে নুডলসের মসলাটা পুরো ১ প্যাকেটই দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আবার চেক করছিলাম যে লবণ ঠিক আছে কিনা। গাজর, ক্যাপসিকাম এগুলো যেহেতু কাঁচাই খাওয়া যায়, তাই এত বেশি সিদ্ধ না করলেও প্রবলেম নেই। তারপরও আমি এখানে সিদ্ধ করে নিয়েছি ভালো পরিমাণে। এখন হচ্ছে জাস্ট উপর দিয়ে নুডলসটা দিয়ে নুডলসের সাথে থাকা মসলা আর টমেটো সস দিয়ে দিলেই হবে। সবকিছু দিয়ে এবার আমি একটু ভালোভাবে মিক্স করে নেব। ভেজিটেবলস গুলো দেওয়াতে কিন্তু নুডলসের কালারটা খুবই সুন্দর লাগছিল। একদম চাউমিনের মতোই কিন্তু হয়েছে নুডলসটা। এটা এখন একদম খাওয়ার জন্য রেডি। তো উপর দিয়ে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেব ছড়িয়ে। ধনিয়া পাতা দেওয়ায় স্মেলটা অনেক সুন্দর বের হয়েছিল। একবারে টমেটো সসটা দিলে ১ম এ মনে হয় যে ঠিক আছে, কিন্তু পরে দেখি যে না, কম হয়ে গেছে। এজন্য আমি রান্না করার পর আবার টমেটো সস মিক্স করি। তো আমার চাউমিন স্টাইলের নুডলস তো রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো অ্যান্ড লাইক করবা। সবাইকে আল্লাহ হাফেজ।